বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল সকল বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের ধারাবাহিক ভিডিওর আজকে 10ম পর্ব। এ পর্বে আমি বীজগণিত থেকে সরে এসেছে আপনাদের সামনে ত্রিকোণমিতি অনুশীলনী 9.1। এই অনুশীলনী থেকে আগেও আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। এরপরেও কিছু ছাত্রছাত্রী আবার অনুরোধ করেছে এটাকে নতুনভাবে উপস্থাপন করার জন্য। তো আমি এই ভিডিওটা আবার এই অধ্যায়টা আবার আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এ কারণেই যে এই অধ্যায়টা আসলে মূলত নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য বলতে হয় নতুন। অর্থাৎ যদিও গত বছর নবম শ্রেণীতে অধ্যায়টা ইনক্লুড ছিল, কিন্তু কিছু অঙ্ক সামান্য অঙ্ক ছিল যে অঙ্কগুলো আসলে করে কোনো ছাত্র বা ছাত্রী ভালো একটা রেজাল্ট করা তার পক্ষে সম্ভব নয়। এজন্য নতুন করে আমি এই অধ্যায়টা আবার আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো এই অধ্যায়টা খুবই সহজ, এত সহজ আমি মনে করি ক্লাস 9-10 স্টুডেন্টের জন্য যদি একটু মনোযোগী হয় ছাত্রছাত্রীরা, তাহলে অধ্যায় থেকে পুরা দুইটা সৃজনশীল আনসার করা, অর্থাৎ 20 নাম্বার কাউন্ট করা তাদের পক্ষে অত্যন্ত ইজি ব্যাপার। তো আমি আপনাদের সামনে দেখাবো যে একটা মাত্র সূত্র ব্যবহার করে 9.1-এর সম্পূর্ণ অধ্যায় কভার করা সম্ভব, মাত্র একটা সূত্র ব্যবহার করলে। অথচ আপনারা জানেন ত্রিকোণমিতিতে আপনাদের শিক্ষক মহোদয়গণ যারা রয়েছেন তাদের কাছ থেকে আপনারা অনেক সূত্র মুখস্থ করে থাকেন। 40, 42, 45টা সূত্র দেখেছি আপনারা মুখস্থ করেন। তো মূলত আসলে 40টা বা 42টা সূত্রের কোনো প্রয়োজন নেই, মাত্র একটা সূত্র দ্বারা সব অঙ্ক কভার করা সম্ভব। এখন আমি এখান থেকে আপনাদের প্রমাণ করো 6 থেকে নিয়ে 20 পর্যন্ত ছিল আপনাদের বইয়ের মধ্যে, আমি আজকে 16 পর্যন্ত নিয়ে এসেছি ইনশাল্লাহ। তারপরে আপনাদের বাকি অঙ্কগুলো দিব, উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এবং একমাত্র 11 নম্বর অঙ্ক বাদে বাকি সব অঙ্কগুলো আমি একটা সূত্রের সাহায্যে আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করব। এই সূত্রটা হচ্ছে, প্রথমে আমি সূত্রটা একটু বলে নেই। সূত্রটা হচ্ছে sin² θ প্লাস cos² θ সমান 1। এই সূত্র দিয়ে ইনশাল্লাহ সব অঙ্কগুলো করে ফেলব। এখন প্রশ্ন হলো যে এখানে sin² θ প্লাস cos² θ দিয়ে যদি আপনার অঙ্কগুলো করতে হয়, তাহলে এখানে তো বাকি যে ত্রিকোণমিতিক অনুপাত আরও 4টা রয়েছে, টোটাল ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। এর মধ্যে একটা হচ্ছে সাইন, আরেকটা হচ্ছে কস, আরেকটা হচ্ছে টেন, আরেকটা হচ্ছে কট, আরেকটা হচ্ছে সেক, আরেকটা হচ্ছে কুসেক। তো এই সাইন এবং কোসের মাধ্যমে যদি টোটাল পার্ট কভার করা যায়, তাহলে এগুলো দিয়ে যদি অঙ্ক আসে তাহলে এগুলো আপনি কি করবেন? তো আপনার প্রথম দায়িত্ব হচ্ছে এগুলাকে সাইন এবং কোসে কনভার্ট করা যায়, সাইন এবং কস থিটার মাধ্যমে এগুলাকে কি করা যায়, পরিবর্তন করা যায়। আপনি যখনই দেখবেন আপনার অঙ্কের মধ্যে টেন, কট, সেক, কুসেক চলে এসেছে, সাথে সাথে এগুলাকে আপনি পরিবর্তন করে সাইন এবং কোসে পরিণত করবেন। তাহলে আমাদের জানা উচিত টেনকে পরিবর্তন করার পদ্ধতি হচ্ছে সাইন বাই কোস, আর কোসকে পরিবর্তন করার পদ্ধতি হচ্ছে কোস বাই সাইন, একটা আরেকটার উল্টো, কোস বাই সাইন। আর সেককে পরিবর্তন করে লেখা যায় 1/cos, আর কুসেককে পরিবর্তন করে লেখা যায় 1/sin। তাহলে প্রথমে আপনারা এই 4টা পরিবর্তন শিখতে হবে। টেনকে পরিবর্তন করে সাইন বাই কস, কোটকে পরিবর্তন করে কোস বাই সাইন, সেককে পরিবর্তন করে 1/cos, কুসেককে পরিবর্তন করে 1/sin। আমি আপনাদের জন্য এই 4টা জিনিস এখানে আমি লিখে রাখবো এবং দেখাবো বাস্তবে যে এই 4টা 10, আপনি যদি 10 পান তাহলে অবশ্যই 10 সমান সমান আপনি লিখবেন সাইন বাই কস, কট পেলে আপনি লিখবেন কোস বাই সাইন, আমি কোণের মান দিতেছি না, কোণ যা থাকবে আপনি তাই দিবেন। আর সেক যদি পান 1/cos, আর কুসেক যখন পাবেন তখন লিখবেন 1/sin। আর মেইন সূত্রটি হচ্ছে sin² θ প্লাস cos² θ সমান 1। এই হচ্ছে আপনার টোটাল অধ্যায়ের, শুধুমাত্র এটা জানলে আপনার টোটাল অধ্যায়ের অঙ্কগুলো আপনি করতে পারবেন। আর অতিরিক্ত কোনো কী লাগবে না, সূত্র লাগবে না ইনশাল্লাহ। আমি প্রমাণ করে দিব আপনাদেরকে, অতিরিক্ত কোনো সূত্র আপনার লাগবে না।
এই সূত্র সম্পর্কে আমি দু একটা কথা বলে রাখি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখানে কয়টা পদ রয়েছে? সাইন স্কোয়ার একটা, কস স্কোয়ার একটা, 1 একটা। এখন যদি আপনাকে বলা হয় যে সাইন স্কোয়ার থিটা সমান কি, আপনি লিখবেন 1, এটাকে ট্রান্সফার করলে এদিকে মাইনাস কস স্কোয়ার থিটা। আবার যদি বলা হয় যে কস স্কোয়ার থিটা সমান কি, তাহলে লিখবেন 1, সাইন স্কোয়ার থিটাকে ট্রান্সফার করলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই হচ্ছে মূলত মেন কাহিনী। আপনাকে যদি বলা হয় সাইন স্কোয়ার থিটা মানে তিনটা পদের একটা বলেছে সাইন স্কোয়ার থিটা, আপনি লিখবেন 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার যদি বলে একটা পদ কস স্কোয়ার থিটা, তাহলে আপনি লিখবেন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার যদি বলে দুইটা পদ বলে আপনাকে 1 মাইনাস কস স্কোয়ার যদি বলে আপনি লিখবেন সাইন স্কোয়ার থিটা, আবার 1 মাইনাস সাইন স্কোয়ার যদি বলে আপনি লিখবেন কস স্কোয়ার থিটা। দ্যাটস ইট, আর কোনো সূত্র আপনার লাগবে না ইনশাল্লাহ। এখন ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটি অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব বিস্তারিতভাবে ইনশাল্লাহ। 6-এর মধ্যে 3টা অঙ্ক রয়েছে এবং 7-এর মধ্যে 3টা অঙ্ক রয়েছে। আমি প্রথমে 6-এর 3টা অঙ্ক আপনাদেরকে দেখাই। 6-এর ক, 6-এর ক সমাধান করতে হলে যেহেতু বলছে প্রমাণ করো, সুতরাং আমি লিখতে হবে লেফট হ্যান্ড সাইড সমান সমান উপরে আছে 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ। দেখেন আমি আগেই বলছি সেক কুসেক টেন কট এগুলো দ্বারা আমরা অঙ্ক করবো না, এগুলোকে আমরা চেঞ্জ করে নিব। এখন প্রশ্ন হচ্ছে সেককে কীভাবে চেঞ্জ করবো? এইদিকে দেখেন লিখে রেখেছি সেককে পরিবর্তন করার পদ্ধতি হচ্ছে 1/cos। তাহলে আমরা যদি সেকের স্থানে যদি আমরা 1/cosটা লিখে নিই, 1/cos তার উপরে আছে স্কোয়ার, দিলাম ওরা স্কোয়ার এবং এ প্লাস উপরে আছে 1, কুসেকের পরিবর্তে যদি আমরা 1/কুসেকের পরিবর্তে কি লেখা যায়? 1/sin লেখা যায়। তাহলে এখানে লিখলাম আমরা 1/sin স্কোয়ার এ। এখন আপনারা জানেন নিচের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা যদি আমরা উল্টিয়ে নিই, উপরে আছে 1 আর এই যে বাঘ চিহ্নটা এটাকে আমরা গুণ চিহ্নতে পরিণত করে নিব, আর নিচের সংখ্যাটা সবসময় উল্টানো যায়। তার মানে কস স্কোয়ারটা উপরে যাবে কস স্কোয়ার এ, আর কস স্কোয়ার এ এর উপরে যে 1টা আছে এটা নিচে চলে আসবে, প্লাস সেম কাহিনী এখানে হবে, 1টা এখানে আসবে ইনটু সাইন স্কোয়ারটা উপরে চলে যাবে আর এই 1টা নিচে চলে আসবে। প্রয়োজনে এই 1 কাটতে পারেন। আপনি এখানে কী থাকলো কস স্কোয়ার এ প্লাস এখানে কী থাকলো সাইন স্কোয়ার এ। দেখুন তো আপনাদের সূত্রটা আসছে কিনা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 অথবা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 একই কথা। সুতরাং এটার পরিবর্তে আপনি কি লিখতে পারেন 1। এই যে আপনাদের ডাইন সাইড চলে আসছে, এটাকে আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড। লাস্ট কথাটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে প্রমাণ করে আপনারা ইংরেজিতে লিখবেন প্রুভড। এই ছিল 6-এর ক নম্বর অঙ্ক। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু দ্রুত কাজ করব, আপনারা তোলার যদি থাকে তাহলে ভিডিওটাকে করে তুলে নেবেন। এখন দেখব আমরা 6-এর খতে কী বলা হয়েছে। 6-এর খয়ের মধ্যে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইডে কী লেখা আছে 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ, কট স্কোয়ার এ। দেখেন এখানে 1/cos, কোসকে কিন্তু পরিবর্তন করব না কারণ কোস আমার প্রিয় জিনিস, এইটার দ্বারা আমি সূত্র দ্বারা করবো। সুতরাং এখানে যদি আমরা 1/cos স্কোয়ারকে এটা রেখে দেই কস স্কোয়ারে মাইনাস এটাকে কিন্তু আমরা পরিবর্তন করব, কারণ কট যখনই পাবো তখনই cos/sin লিখবো। উপরে থাকবে cos, তার উপরে থাকবে স্কোয়ার, যেহেতু কোটের উপরে স্কোয়ার ছিল, আর নিচে থাকবে সাইন স্কোয়ারে। এখন 1/cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারটাকে যদি আমরা উল্টিয়ে নিই, আমি আর উল্টানো দেখাচ্ছি না, সরাসরি উল্টিয়ে নিচ্ছি, আর নিচে থাকবে কি কস স্কোয়ারে, অর্থাৎ সাইন স্কোয়ার এটা 1-এর সাথে গুণ হয়ে যাবে সাইন স্কোয়ারে, আর এখানে কস স্কোয়ার নিচে ছিল সেটা থাকবে। এখন যদি আমরা লসাগু নিই কস স্কোয়ার এ, কস স্কোয়ারের লসাগু কস স্কোয়ারে, উপরে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন কী করা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে দুইটা পদ পেয়েছি, একটা পদ আমরা কী লিখতে পারি কস স্কোয়ারে, অথবা আপনি কস স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ারে লিখতে পারেন, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, যে কোনো একটা লিখলে হবে। এটা ক্যান্সেল করলে কত আসে, এখানে 1 থাকবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল।
আশা করা যায় এটা আপনারা বুঝেছেন। এখন দেখবো আমরা 6 এর গ নম্বর অঙ্ক কী বলছে। 6 এর গ নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে, 6 এর গয়ে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান সমান কী ছিল, 1/sin² sin² মাইনাস 1/tan²। এটার মান 1 বের করবো, তাই? আচ্ছা, সেম আগের মতো উপরে থাকবে 1, sin² পরিবর্তে পরিবর্তন করা লাগবে না, sin² থাকবে মাইনাস, এখানে কিন্তু tan² যখন আছে উপরে 1, 10 এর পরিবর্তে আমরা কী লিখবো, 10 এর পরিবর্তে sin/cos, অর্থাৎ 10 এর স্থানে লিখবো আমরা sin² ডিভাইডেড বাই cos² সমান সমান 1/sin² মাইনাস cos² এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই cos² তাহলে sin² এটা নিচে চলে আসবে। এখন দেখেন তো এই দুইটার মধ্যে sin² যদি আমরা কমন নিই তাহলে sin² একটা আসবে, আর উপরে থাকবে 1, এটা ক্যান্সেল হয়ে যাবে, 1 মাইনাস cos², 1 মাইনাস cos² এর পরিবর্তে কী লেখা যায়, sin² লেখা যায়, অথবা sin² এর পরিবর্তে 1 মাইনাস cos² লেখা যায়। এটা আমি আলোচনা করেছি। এটা কেটে দিলে 1 সমান সমান 1, এটাই হবে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল 6 এর 3টা অঙ্ক। আমরা খুব দ্রুত 6 এর 3টা অঙ্ক করে বললাম। এখন দেখো 7 এর 3টা অঙ্কের মধ্যে কী বলা হয়েছে, আমি মুছে নিচ্ছি। 7 এর 3টা অঙ্কের মধ্যে বলা হয়েছে, 7 এর কয়ের মধ্যে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান সমান উপরে আছে সাইনে, নিচে আছে কুসেকে, প্লাস উপরে আছে কসে আর নিচে আছে সেকে, এটা কসে। দেখুন তো এখানে সাইনেকে তো কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, আমরা কুসেকে পরিবর্তন করবো আর সেকে পরিবর্তন করব। সাইনেটা উপরে থাকলো যেভাবে আছে, কুসেকের পরিবর্তে লিখলো আমরা 1/sin প্লাস কসে উপরে থাকবে, সেকের পরিবর্তে লিখবো আমরা 1/cos। পরিবর্তনের সূত্রটা আমি লিখে দিয়েছি এগুলা। এখন যদি আমরা নিচেরটাকে উপরে নিয়ে যাই তাহলে উপরে চলে আসবে কি sin², নিচে 1 দেওয়া লাগবে না, এখানে 1 লেখার দেওয়ার দরকার নেই। sin² প্লাস cos²টাকে উপরে নিলে হয়ে যাবে cos², সূত্র চলে আসছে, তার মান হবে 1। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল আপনার 7 এর ক। এখন দেখো 7 এর খ কী বলছে। 7 এর খ এর মধ্যে বলেছে লেফট হ্যান্ড সাইড উপরে আছে সেকে, নিচে আছে কোটে, তারপরে মাইনাস উপরে আছে 10, নিচে আছে 7 এর খ এটা আছে কসে, এটা হবে কসে, আর উপরে 10 নিচে হবে কি কোটে। এখন এটাকে যদি আমরা পরিবর্তন করি, উপরে থাকবে 1/সেককে পরিবর্তন করে 1/cos, আর এখানে কসে থাকবে মাইনাস, এখানে উপরে থাকবে সাইনে, 10 এর স্থানে sin/cos, আর কোটের পরিবর্তে লিখবো আমরা cos/sin। এখন যদি আমরা এটাকে উল্টিয়ে দিই 1/cos, এটা থাকবে যেভাবে আছে এইভাবে, এটার নিচে মনে মনে 1 আছে, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে cosটা কোথায় আসবে, নিচে আসবে, মাইনাস উপরে থাকবে সাইনে ডিভাইডেড বাই cos ইন্টু, এটাকে যদি আমরা উল্টিয়ে নিই তাহলে সাইনেটা উপরে যাবে আর cosটা কোথায় আসবে, নিচে আসবে। cos গুণ করলে হবে cos², আর 1 × 1 গুণ করলে 1 মাইনাস cos গুণ করলে cos², সাইনে গুণ করলে হবে sin²। এখন cos² লসাগু হচ্ছে cos², উপরে থাকবে 1 মাইনাস sin²। আশা করি লসাগু নেওয়া এবং যোগবিকর আপনারা জানেন। cos², 1 মাইনাস sin² পরিবর্তে কি লেখা যায়, cos²। cos² কেটে দিলাম 1,
সমান সমান 1, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লাস্ট ফিনিশিং কথা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল আপনাদের 7 খ। এখন দেখবো 7 গ-এর মধ্যে কী বলছে। 7 গ-এর মধ্যে বলেছে 7 গ লেফট হ্যান্ড সাইড সমান সমান 1/1 প্লাস সাইন স্কোয়ার এ 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ সমান সমান 1/1 প্লাস সাইন স্কোয়ার। এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, প্লাস এইটাকে আমরা পরিবর্তন করব 1 প্লাস কোসেককে পরিবর্তন করে লিখতে পারি আমরা 1/সাইন স্কোয়ারে। উপরে 1, নিচে থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস পরিবর্তন করার পরে এখানে দেখা যায় যোগ আসতেছে, অর্থাৎ লসাগু নিলাম আমরা সাইন স্কোয়ার এ, যেহেতু ভগ্নাংশ সাইন স্কোয়ার এ এবং 1-এর সাথে গুণ করলে সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার এ প্লাস এখানে থাকবে 1, এই যে 1 এটা এখানে 1। এখন যদি আমরা নিচের সংখ্যাটাকে উল্টিয়ে নিই, উপরে থাকবে 1, নিচে থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার এটা যেভাবে আছে ঠিক তেমনিভাবে থাকলো, প্লাস এই সাইন স্কোয়ার এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই সাইন স্কোয়ার এ, আর এটাকে যদি এটার মতো সাজিয়ে লিখি, মানে 1টাকে যদি আমরা আগে লিখি তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ লেখা যায়। এই দুইটা একই রাশি করার জন্য এটা করার কিছু না। যেমন 1 প্লাস সাইন স্কোয়ার এ 1 প্লাস সাইন স্কোয়ার এ দুইটার পরিবর্তে যদি আমরা লসাগু নেই একটা, তাহলে এইটা ক্যান্সেল হয়ে গেলে উপরে থাকবে 1 প্লাস এখানে থাকবে কি সাইন স্কোয়ার এ। এই দেখেন 1 প্লাস সাইন স্কোয়ার এ 1 প্লাস সাইন স্কোয়ার এ ক্যান্সেল করলে কত থাকে সমান, এখানে 1 থাকে, এটাই রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল 7 নম্বরের 3টা অঙ্ক। ওরা অলরেডি 2টা অঙ্ক করে ফেলেছি, 2টা নয়, 2টার ভিতরে 6টা অঙ্ক ছিল, 6টা অঙ্ক আমরা করে ফেলেছি। এখন দেখব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা করার জন্য আমি আপনাদেরকে বলি একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন। এই অধ্যায়ের মধ্যে এই 8 নম্বর অঙ্কটা একটু লম্বা, কঠিন না, লম্বা আর কিছু না। তো একটু ধৈর্য সহকারে দেখবেন। 8-এর ক, লেফট হ্যান্ড সাইড কি আছে, উপরে আছে 10 এ, নিচে আছে 1 মাইনাস কোটে, প্লাস উপরে আছে কোটে আর নিচে আছে কি 1 মাইনাস 10 এ, 1 মাইনাস 10 এ। এই ছিল আমাদের বামপক্ষ 8 নম্বর এইটা 8-এর ক। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হবে, আমার যে নিয়ম বলেছি আমি যে 10 কট সেক কোসেকে 4টা যদি আমি পাই তাহলে এটাকে আমি পরিবর্তন করে দিব। তাহলে এখানে 10 এবং কট আর সেগুলোর যা স্থানে আমি কোটের পরিবর্তে কোস বাই সাইন আর 10-এর পরিবর্তে সাইন বাই কোস এটা লিখে নিব। বাকিগুলো যেভাবে আছে তেমনিভাবে থাকবে। 10-এর পরিবর্তে লেখা যায় সাইন এ বাই কোসে, 1 মাইনাস কোটের পরিবর্তে লেখা যায় কোসে বাই সাইনে, প্লাস উপরে কোটে তার পরিবর্তে লেখা যায় কোসে বাই সাইনে, 1 মাইনাস 10-এর পরিবর্তে লেখা যায় সাইনে বাই কোসে। আমি লেখাটা ছোটো করে দিচ্ছি এই কারণে, সরি কোসে হবে, যেহেতু আমার বোর্ডের মধ্যে স্থান কম এই জন্য। তা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আমরা নিচের লসাগু নিব। যেহেতু 1 মাইনাস এটা ভগ্নাংশ আছে, 1 মাইনাস এখানে একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলে আপনার লসাগু নেবেন। যদি আমরা লসাগু নেই, উপরে থাকবে সাইনে বাই কোসে আর নিচের লসাগু হচ্ছে কি সাইনে। সাইনে যদি আমি লসাগু নেই এখানে, সাইনেকে সাইনে মাইনাস কোসে প্লাস উপরে ছিল কোসে ডিভাইডেড বাই সাইনে, আর নিচে যদি আমি লসাগু নেই তাহলে কোসে লসাগু, কোসেকে কোসে মাইনাস এখানে থাকবে কি সাইনে। আমি আবারও এই জিনিসটা এই জায়গাটা বুঝাই আপনাদেরকে। এটা যেভাবে আছে ঠিক তেমনি আমি রেখে দিয়েছি, শুধুমাত্র এই অংশটুকু লসাগু নিয়েছি সাইনে, আর এটার নিচে আছে 1 এবং সাইনের লসাগু হচ্ছে সাইনে, সাইনেকে সাইনে
মাইনাস কোসে, সেম এখানে কোসেকে কোসে মাইনাস সাইনে। এখন আমরা আগের মতো উল্টিয়ে নিব, বাঘ চিহ্নকে গুণ চিহ্ন করে উল্টিয়ে নিব। উপরে আছে কি, উপরে থাকবে সাইনে বাই কোসে ইন্টু, উপরে সাইনেটা চলে যাবে আর নিচে থাকবে কি সাইনে মাইনাস কোসে প্লাস, সেম এখানেও উপরে আছে কোসে, নিচে আছে সাইনে, আর এই নিচেরটা বাঘ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে এই নিচের কোসেটাকে আমরা উল্টিয়ে নিব কোসে, আর এখানে থাকবে কি, এখানে থাকবে কোসে মাইনাস সাইনে। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে আছে সাইনে মাইনাস কোসে আর এখানে আছে কোসে মাইনাস সাইনে, এই দুইটা কিন্তু দুই জাত হয়ে গেছে, মানে ভিন্ন ভিন্ন হয়ে গেছে। আমরা যদি এটাকে এই সাইনেটাকে যদি এখানে নিয়ে আসতে পারি আর কোসেটাকে যদি এখানে নিয়ে যেতে পারি তাহলে এটার সাথে মিলে যায়। এটাকে মিলানোর একমাত্র পথ হচ্ছে আপনি এখানে যদি একটা মাইনাস কমন নেন তাহলে এই মাইনাস সাইনেটা প্লাস সাইনে হয়ে যাবে আর প্লাস কোসেটা হয়ে যাবে মাইনাস কোসে। তো এই মাইনাসটা যদি আমরা এই প্লাসটাকে যদি কী করে দিই, মাইনাস করে দিই, প্লাসে মাইনাসে মাইনাস, তখন এটাকে আমরা সরাসরি লিখতে পারি এইভাবে সাইনে মাইনাস কোসে। একজাত করার জন্য এটা করা কি আর কিছু না। এই জায়গাটা যে আপনারা অনেক স্টুডেন্টে বুঝে না, আমি আবারও বলি আপনাদেরকে, এখানে ছিল কোসে মাইনাস সাইনে, আমি কি করলাম এটার সাথে মিলানোর জন্য একই রাশি একই পদে পরিণত করার জন্য এখানে একটা মাইনাস মনে মনে একটা মাইনাস কমন নিলাম। এখানে যদি মাইনাস নেই তাহলে এই মাইনাসে, আর এখানে ছিল প্লাস, প্লাসে মাইনাস এখানে দিয়ে দিলাম মাইনাস, আর কি করলাম সাইনে মাইনাসে ছিল এটা নিয়ে আসলাম প্লাসে, আর কোসেটা প্লাসে ছিল সেটা নিয়ে গেলাম আমরা মাইনাসে, এটার সাথে মিলে গেল। এখন আমরা যদি করি গুণ করি তাহলে সাইনে আর সাইনে গুণ করলে কি আসে সাইন স্কোয়ারে, এখানে কি থাকে কোসের সাথে গুণ হয়ে যাবে সাইনে মাইনাস কোসে, মাইনাস কোসে কোসে গুণ করলে হবে কোস স্কোয়ার এ, আর এখানে সাইনের সাথে গুণ করব আমরা কি সাইনে মাইনাস কোসে, সাইনে মাইনাস কোসে। এখন যদি আমরা এই দুইটা লসাগু, যেহেতু ভগ্নাংশ হয়ে গেছে, এই দুইটা লসাগু যদি আমরা নেই, লসাগুটা আপনারা জানেন দুইটার পরিবর্তে একটা, তাহলে এখানে কোসে এবং সাইনে দুইটাই আসবে, কোসে সাইনে দুইটাই আসবে, আর কি সাইনে মাইনাস কোসে, সাইনে মাইনাস কোসে দুইটা একই জাত আছে, সুতরাং একটা নেওয়া যায়। তাহলে এখানে লিখব আমরা সাইনে মাইনাস কোসে। এখন যদি আমরা লসাগুকে প্রত্যেক নিচের হর দ্বারা যদি আমরা ভাগ করে দিই, নিচের সংখ্যা দ্বারা যদি লসাগুকে ভাগ করে দিই তাহলে কি হবে কোসে কোসে ক্যান্সেল হয়ে যায়, সাইনে মাইনাস কোসে ক্যান্সেল হয়ে যায়, এখানে থাকবে সাইনে। এই সাইনেটা যেটা থাকবে সেটা উপরের রাশির সাথে গুণ করতে হয়। এই সাইনেটা সাইন স্কোয়ারের সাথে গুণ যদি করি তাহলে এখানে কি হয় সাইন কিউ এ হয় মাইনাস, সেম এখানেও সাইনে সাইনে ক্যান্সেল হয়ে যাবে, সাইনে মাইনাস কোসেও ক্যান্সেল হয়ে যাবে, তারপরে এখানে সাইনে, এই সাইনে কোস সরি তারপরে এখানে কোসে, এই কোসে কোস স্কোয়ারের সাথে গুণ করলে কি হয়ে যায় কোস কিউ এ হয়ে যায়। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি উপর একটু মুছে দিচ্ছি, যেহেতু আপনাদের নিচ দেখা যাবে না, কাইন্ডলি আপনারা নিচে লিখবেন, আমি উপর মুছে নিলাম। এখন দেখেন তো নিচে আছে কি কোসে সাইনে ইন্টু সাইনে মাইনাস কোসে, আর এখানে সাইন কিউ এ মাইনাস কোস কিউ এ। এখানে বীজগণিতের একটা সূত্র আছে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ এর বীজগণিতের উৎপাদকের সূত্রটি হচ্ছে সাইনে এ মাইনাস বি মানে সাইনে কোসে ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি সূত্রটা লিখে দিচ্ছি, বীজগণিতের সূত্র, এটা সূত্র নিয়ে বীজগণিতের অধ্যায় কিন্তু আমি আলোচনা করেছি, আপনাদেরকে তারপরে সূত্রটা লিখে দিতেছি আমি। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাকে আমি এভাবে না লিখে লিখবো এইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আমি এইভাবে সূত্রটাকে সাজাবো। এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে দুইটা স্কোয়ার আল্লাহ রাশিকে আমি একসাথে নিয়ে আসবো,
কারণ আপনারা জানেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে যদি দুইটাকে দুই প্রান্তে রেখে দিই তাহলে আমরা 1 লিখতে পারতেছি না। এই জন্য আমি সরাসরি কী করবো, স্কোয়ার হলে দিই, এটা মানে এ স্কোয়ার বলতে এখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই দুইটাকে একসাথে নিয়ে নিলাম, প্লাস মধ্যখানে এ বি যেটা, এটাকে আমি প্রান্তে রেখে দিলাম, সাইন এ কোসে এটা প্রান্তে রেখে দিলাম কোসে। এখন দেখেন তো কি দাঁড়ায়, এই দেখেন সাইন এ মাইনাস কোসে এইটার সাথে এইটা ক্যান্সেল হয়ে যায়। আর এখানে তাকে কি উপরে আছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার, এটার পরিবর্তে লেখা যায় 1 প্লাস এখানে আছে সাইন এ কোসে, আর নিচে আছে কি কোসে সাইন এ। এখন যদি আমরা উপরের রাশিগুলোকে একটু সেপারেট করে লিখি, উপরে আছে 1 ডিভাইডেড বাই কি সাইন এ লেখা যায় না কোসে, আচ্ছা কোসেটা লিখে নিলাম কোসে, তারপরে ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন এ, তারপরে প্লাস, মানে 1-এর নিচেই দুইটা রাশি আছে, আমি দুইটা আলাদা করে নিলাম, এখানে গুণ চিহ্ন দেওয়া যায়, 1 × 1 সমান 1, কোসে ইন্টু সাইন এ সমান সমান কোসে সাইন এ। আর এই যে প্লাস, এই প্লাসটা এখানে দিয়ে দিলাম, উপরে আছে কি, উপরে আছে সাইন এ কোসে, আর নিচে আছে কি কোসে সাইন এ। এখন যদি আমরা কোসে কোসে ক্যান্সেল করে দিই, সাইন এ ক্যান্সেল করে দিই, আর 1 বাই কোসে কাকে আমরা চেঞ্জ করে লিখেছিলাম 1 বাই কোসে সেককে, তাহলে এটার স্থানে আমরা সেকে লিখতে পারি, ইন্টু 1 বাই সাইন কাকে পরিবর্তন করে লিখেছিলাম কুসেককে, তাহলে এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি কুসেক এ, প্লাস এইটা যদি কাটা যায় 1, এই যে ডান পক্ষ চলে আসছে, সেকে কুসেকে প্লাস 1, এটাই হবে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল আপনাদের কাঙ্ক্ষিত 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা যদিও একটু লম্বা হয়ে যায়, এই অধ্যায়ের মাঝে সবচেয়ে লম্বা একটা অঙ্ক এটা, কিন্তু আসলে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলোটা যদি আপনারা করতে থাকেন তাহলে অবশ্যই অঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে না। তো এই ছিল 8 নম্বর অঙ্ক। 8 নম্বরের ক অঙ্ক, এখন দেখবো 8 নম্বরের খয়ে কী লেখা আছে। 8-এর খ যথাযথভাবে আমরা অঙ্ক করতে গেলে প্রমাণ করে যে বলছি, এই জন্য লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। লেফট হ্যান্ড সাইডে কী আছে, উপরে আছে 1, নিচে আছে 1 প্লাস টেন স্কোয়ার এ, তারপরে প্লাস উপরে আছে 1, নিচে হবে 1 প্লাস কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ। আচ্ছা, তো এখন যথারীতি আগের মতো উপরে 1 থাকবে, 1 প্লাস 10-এর পরিবর্তে আমরা পরিবর্তন যদি করি, 10-এর পরিবর্তে একেবারে উপরে আছে সাইন এ বাই কোসে, এখানে স্কোয়ার ছিল এই জন্য সাইন স্কোয়ার এ বাই কোস স্কোয়ার এ, প্লাস উপরে 1 প্লাস কোটের পরিবর্তে কী লিখবো 2 নম্বর সূত্র কোসে বাই কোস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। 1 আমরা আবার কি করব, এখানে লসাগু নিব, তো লসাগু নিচেরটা কোস স্কোয়ার এ, কোস স্কোয়ার এটা কোস স্কোয়ার এ, প্লাস এখানে সাইন স্কোয়ার এ প্লাস উপরে 1 লসাগু হবে সাইন স্কোয়ার এ আর 1-এ গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ। আমরা সহজে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার সমান 1 লিখতে পারি। তাহলে উপরে আছে 1 আর এটার পরিবর্তে লিখতে পারি 1 বাই কোস স্কোয়ার এ, উপরে 1, এটার পরিবর্তে যদি আমরা 1 লিখি তাহলে নিচে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার এ। কোস স্কোয়ার এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, কোস স্কোয়ার এ কোস স্কোয়ার এ, আর 1 এটা নিচে দেওয়া লাগবে না, সাইন স্কোয়ার এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে সাইন স্কোয়ার এ 1 নিচে দেওয়া লাগবে না, সমান সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড, এটা সূত্র রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল আপনাদের 8-এর 2টা অঙ্ক। তো আমি 8-এর ক এবং খ করে দিলাম। এখন দেখবো আমরা 9-এর মধ্যে কী বলা হয়েছে। 9 এবং 8 এই দুইটা মোটামুটি একই অঙ্ক, সুতরাং আমি যদি
আপনারা যদি 8 বুঝে থাকেন তাহলে 9 নম্বর অঙ্কটা আপনার পারার কথা। তো এটা আপনাদের হোমওয়ার্কে আমি রেখে দিলাম, 9 নম্বরটা আপনারা নিজেরা করবেন। দেখেন এখানের মধ্যে 1 মাইনাস কোটি, এখানে দিচ্ছে 1 মাইনাস 10, এখানে দিচ্ছে 1 মাইনাস 10, এখানে দিচ্ছে 1 মাইনাস কোটি, আর কিছু না। আর এটা পরিবর্তন করা লাগবে না, এখানে যদিও পরিবর্তন করা লাগবে, এই দুইটা কিন্তু পরিবর্তন করা লাগবে না। সেম 8-এর কোয়ের মতো 9টা আপনারা করে নেবেন নিজ দায়িত্বে। তো আমি 10 নম্বর করে দিচ্ছি আপনাদেরকে। 10 নম্বর, লেফট হ্যান্ড সাইড সমান সমান 10a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এই অঙ্কের মধ্যে প্রথমে 10a পেয়ে গেছি, সুতরাং 10a-কে আমরা চেঞ্জ করে নেই। 10a-কে চেঞ্জ করার পদ্ধতি হচ্ছে সাইন এ বাই কোসে ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার। আপনারা জানেন সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান সমান 3টা পদ, তাহলে এখানে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার আছে, 1 মাইনাস 2টা পদ আছে, তাহলে বাকি যে পদটা রয়েছে কত, কস স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কী লেখা যায়, কস স্কোয়ারে। স্কোয়ার এবং রুটে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকবে সাইনে, আর নিচে থাকবে কোসে, আর এখানে স্কোয়ার এবং রুটে কাটা গেলে থাকবে কি, শুধুমাত্র কোসে। এই কোসে কেটে দিলে থাকবে সাইনে। এই যে 10 নম্বর অঙ্ক হয়ে গেছে, সাইনে সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 10 নম্বর অঙ্ক আমরা সমাপ্ত করলাম। এখন দেখি আমরা 11 নম্বর অঙ্কটা, কিন্তু এখানে আমি আনি নাই। 11 নম্বর অঙ্ক আমি পরে করে দিব। একই নিয়ম অঙ্কগুলো আমি আগে নিয়ে এসেছি, 11 নম্বর অঙ্কটা আমি পরে করে দিচ্ছি। আসলে 12 নম্বর অঙ্ক দেখি বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান সমান, উপরে আছে কি কুসেক এ, আর নিচে আছে কুসেক এ মাইনাস 1 প্লাস উপরে আছে কুসেক এ, নিচে আছে কুসেক এ প্লাস 1। তো কুসেক আমরা ভালো লাগে না, কুসেককে আমরা পরিবর্তন করে নিব। কুসেকের পরিবর্তন করার সিস্টেম হচ্ছে 1 বাই সাইনে। কুসেকের স্থানে আমরা লিখলাম 1 বাই সাইনে, এটার পরিবর্তে লিখব 1 বাই সাইনে মাইনাস 1, এখানে থাকবে প্লাস কুসেকের পরিবর্তে 1 বাই সাইনে, আর এই কুসেকের স্থানে লিখব 1 বাই সাইনে প্লাস 1। উপরে আছে 1 বাই সাইনে, আর নিচে আমরা লসাগু নিতে হবে, যেহেতু এখানে ভগ্নাংশ হয়ে গেছে। সাইনে লসাগু যদি নেই, উপরে তারপরে 1 মাইনাস সাইনে প্লাস এখানে 1 বাই সাইনে, লসাগু নিব আমরা সাইনে, এখানে থাকবে 1 প্লাস সাইনে। এখন যদি আমরা উপরেরটাকে যথাস্থানে রেখে বাঘ চিহ্নটাকে পূরণ চিহ্ন দিয়ে উল্টিয়ে নেই, তাহলে সাইনেটা উপরে চলে যাবে, আর নিচে থাকবে 1 মাইনাস সাইনে প্লাস 1 বাই সাইনে ইন্টু এই সাইনেটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে এখানে থাকবে কি 1 প্লাস সাইনে। এই সাইনে ক্যান্সেল, এই সাইনেটাও ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখানে কি থাকে, উপরে থাকবে 1, নিচে থাকবে 1 মাইনাস সাইনে প্লাস উপরে কিছু নেই 1 প্লাস সাইনে। এখন যদি আমরা লসাগু নেই তাহলে লসাগুটা কি আসে, দুইটাই আসবে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস। তাহলে 1 মাইনাস সাইনে দুইটার পরিবর্তে একটা নিলাম, 1 মাইনাস সাইনে আর 1 প্লাস সাইনে দুইটাই নিলাম, একটা নাই। এইটা দ্বারা এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এইটা থাকে, এইটা 1-এর সাথে গুণ করলে কি হয়, 1 প্লাস সাইনে হয়, প্লাস এইটা এবং এইটা যদি ভাগ করে দিই তাহলে এইটা থাকে, এইটা 1-এর সাথে গুণ করলে কি হয়, 1 মাইনাস সাইনে হয়। আমি উপর মুছে নিচ্ছি, আপনারা তুলে নেবেন। তাহলে উপরে কি থাকে, উপরে থাকে সাইনে প্লাসে একটা মাইনাস, এটা ক্যান্সেল হয়ে যায়, 1 এবং 1 2 থাকে। আর নিচে হচ্ছে দেখেন তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় না? আপনারা জানেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা বীজগণিতের সূত্র আছে। এটাকে যদি আমরা 1-কে যদি এ ধরি তাহলে এ প্লাস সাইনকে বি ধরেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 স্কোয়ার দেওয়া যেত না, দেওয়া তো সমান করতে জন্য দিলাম না। এখন দেখেন 1 মাইনাস সাইন স্কোয়ার,
দুইটা পদ পেয়েছি, তাহলে বাকি যে 3 নম্বর পদটা রয়েছে এটার পরিবর্তে কী লেখা যায়? কোস স্কোয়ার লেখা যায়। এখানে লিখলাম আমি 2 আর এখানে লিখলাম উপরে 1, 2 একে 2, এখানে লিখলাম কোস স্কোয়ারে 2 ইন্টু 1/cos কার পরিবর্তে লেখা যায়? সেকের পরিবর্তে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ারে। দেখুন তো 10 নম্বর অঙ্কটা, সরি 12 নম্বর অঙ্কটা কি 2 সেক স্কোয়ারে না? 2 সেক স্কোয়ারে রাইট সাইড মিলে গেল, সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি 12 নম্বর অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখবো আমরা 13 নম্বর অঙ্কে কী বলেছি। বলে আসলে একই নিয়মের অঙ্ক। লেফট হ্যান্ড সাইড সমান সমান 1/1 প্লাস সাইনে প্লাস 1/1 মাইনাস সাইনে। ওইটা তো 12 নম্বর অঙ্কই, 12 নম্বর অঙ্কটার একটা অংশ। সুতরাং এটা না করলেই তো পারতাম আমরা। 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে আগের অঙ্কই তো এটা, 12 নম্বর অঙ্ক। লসাগু যদি নেই তাহলে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে লসাগু নিলাম। 1 প্লাস সাইনে থাকবে এখানে 1 মাইনাস সাইনে প্লাস এটা ক্যান্সেল করে থাকবে এখানে 1 প্লাস সাইনে। সেম আগের অঙ্ক, সাইনে ক্যান্সেল, একটা প্লাস একটা মাইনাস, তাহলে থাকবে কত 2 আর নিচে থাকবে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, 1 উপরে স্কোয়ার দিলাম না, সমান সমান 2 ইন্টু 1/সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়? কোস স্কোয়ারে সমান সমান 2 ইন্টু সেক স্কোয়ারে। এই যে এই দুইটা একই অঙ্ক। আচ্ছা, এখন আমরা দেখবো 14 নম্বর অঙ্কে কী বলা হয়েছে। লেফট হ্যান্ড সাইড 14 নম্বর অঙ্কে লেখা আছে লেফট হ্যান্ড সাইডে কী আছে? উপরে আছে 1/কোসেক এ মাইনাস 1 মাইনাস 1/কোসেক এ প্লাস 1। আচ্ছা, যথারীতি আমরা কোসেককে যদি পরিবর্তন করে দিই তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 1/সাইনে মাইনাস 1 মাইনাস উপরে 1, নিচে হবে 1/সাইনে সাইন এ প্লাস 1। এখন যদি আমরা নিচে লসাগু নেই, উপরে 1 লসাগুটা আসবে সাইনে, উপরে আছে 1 মাইনাস সাইন একে সাইনে মাইনাস উপরে 1 লসাগু হবে সাইনে 1 প্লাস সাইন একে সাইনে উপরে চলে যাবে সাইনে, আমি উল্টিয়ে নিচ্ছি, সরাসরি উল্টিয়ে নিচ্ছি, আর নিচে থাকবে 1 মাইনাস সাইনে মাইনাস এখানে উপরে থাকবে সাইনে, এটা উল্টিয়ে নিলাম, আর নিচে থাকবে 1 প্লাস সাইনে। এখন যদি আমরা লসাগু নেই তাহলে দুইটাই লসাগু আসবে, 1 মাইনাস সাইনে ইন্টু 1 প্লাস সাইনে। এটা যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে থাকবে কি 1 প্লাস সাইনে, এই সাইনের সাথে গুণ হবে সাইনে ইন্টু 1 প্লাস সাইনে, এটা সাইনে মাইনাস এইটা যদি কেটে নেই তাহলে থাকবে এইটা, তাহলে এই সাইনের সাথে গুণ হবে সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে। এখন আমরা যদি নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা গুণ করে নেই সাইন একে সাইনে প্লাস সাইন ইন্টু সাইনে সমান সমান সাইন স্কোয়ারে মাইনাস সাইন একে সাইনে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ। আমরা উপরে একটু মুছে নেই, সাইনে এবং সাইনে ক্যান্সেল হয়ে যাবে, সাইনে প্লাসে আছে, এটা মাইনাস আছে ক্যান্সেল, কিন্তু এখানে কি সাইন স্কোয়ার এ একটা, এখানে সাইন স্কোয়ার এ একটা, তাহলে সাইন স্কোয়ার এ কয়টা? দুইটা সাইন স্কোয়ার এ পেলাম এখানে। আর এখানে আছে কি 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা যায় কি কস স্কোয়ার এ, তাহলে ওইখানে 2 রেখে দিলাম, উপরে সাইন স্কোয়ার, উপরে কি আছে সাইন স্কোয়ার এ আর নিচে আছে কি কস স্কোয়ার এ। সাইন বাই কস কাকে চেঞ্জ করে লিখেছিলাম? 10কে, তাহলে এটার পরিবর্তে কি লেখা যায় 2 ইন্টু 10 স্কোয়ার এ।
এই যে আপনাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসছে সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল 14 নম্বর অঙ্ক। ইনশাল্লাহ আমরা শেষের দিকে আসছি। এখন দেখবো 15 নম্বর অঙ্ক কি বলেছে। 15 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান সমান উপরে ছিল সাইনে ডিভাইডেড বাই 1 মাইনাস কোসে প্লাস 1 মাইনাস কোসে ডিভাইডেড বাই সাইনে। এখানে পরিবর্তনের কিছু নেই, সরাসরি আমরা লসাগু নিয়ে নিব। এখানে আছে সাইনে আর কি আছে নিচে 1 মাইনাস কোসে, 1 মাইনাস কোসে। এইটাকে এইটা দ্বারা ভাগ করলাম, কি থাকবে শুধুমাত্র সাইনে। সাইনের সাথে উপরের সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে প্লাস সাইনে সাইনে ক্যান্সেল করে দিলাম, থাকবে কি উপরে 1 মাইনাস কোসে আর লসাগুতে ছিল কি 1 প্লাস 1 মাইনাস কোসে। তাহলে 1 মাইনাস কোসে এখানে কয়টা আসলো? 2টা আসলো। আচ্ছা, তাহলে এখানে থাকলো সাইন স্কোয়ার এ প্লাস 1 মাইনাস কোসে, এটাকে যদি আমরা এভাবে লিখি হোল স্কোয়ার তাহলে সূত্রের মাঝে পড়ে যায়। আর এখানে থাকবে সাইনে ইন্টু 1 মাইনাস কোসে, এটাকে আমরা বর্গের সূত্রের মধ্যে ফেলে দিই। সাইন স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার, মানে 1 ওভার স্কোয়ার না দিলেও চলবে, এ স্কোয়ার মাইনাস 2 1 ইন্টু কোসে, বি হচ্ছে কোসে প্লাস কোস্কোয়ারে, কোস্কোয়ারে। আর নিচে থাকবে কি সাইনে ইন্টু 1 মাইনাস কোসে। সাইন স্কোয়ার এ আর কোস্কোয়ারে যদি একসাথে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে 1 সাইন স্কোয়ার এ প্লাস কোস্কোয়ার, এটা প্লাস কোস্কোয়ার এ, এখানে থাকবে মাইনাস প্লাস কি আছে 1 আছে আর কি মাইনাস 2 কোসে আছে, 2 কোসে আছে। নিচে সাইনে ইন্টু 1 মাইনাস কোসে। সাইন স্কোয়ার এ প্লাস কোস্কোয়ার এ সমান সমান সূত্র আমরা জানি 1। তাহলে এটার পরিবর্তে যদি আমরা 1 লিখে দিই, 1 প্লাস 1 মাইনাস 2 কোসে, আর নিচে আছে কি সাইনে ইন্টু 1 মাইনাস কোসে। এখন যদি আমরা উপরে যোগ করে নিই, 1 এবং 1 যোগ করলে কত হয় 2, 2 মাইনাস 2 কোসে, আর নিচে থাকবে সাইনে ইন্টু 1 মাইনাস কোসে। এখন এখানে 2 কমন যায়, 2 যদি কমন যায় তাহলে থাকবে 1 মাইনাস কোসে, আর নিচে থাকবে কি সাইনে ইন্টু 1 মাইনাস কোসে। 1 মাইনাস কোসে 1 মাইনাস কোসে ক্যান্সেল করে দিলাম, উপরে থাকবে 2 আর কি আছে 1 আছে, নিচে সাইনে 1 বাই সাইনে কাকে পরিবর্তন করে রেখেছিলাম আমরা? কুসেককে। তার মানে এখানে 2 কুসেকে আসবে। হ্যাঁ, 2 ইন্টু কুসেক এ। এই যে আপনাদের কাঙ্ক্ষিত ডাইন সাইড পেয়ে গেলাম আমরা। তো আশা করি 15 নম্বর অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা, 16 নম্বর অঙ্ক এখন আমরা দেখব। 16 নম্বর অঙ্ক কী বলা হয়েছে? 16 লেফট হ্যান্ড সাইড সমান সমান উপরে আছে 10a, নিচে আছে সেকে প্লাস 1, সেকে প্লাস 1 মাইনাস উপরে আছে সেকে মাইনাস 1, নিচে আছে 10a। এখন আমরা প্রথমে চেঞ্জ করে নিই। আমার যে নিয়ম আছে উপরে 10a, তার পরিবর্তে লিখবো আমরা সাইনে বাই কোসে, সাইনে বাই কোসে, আর সেকের পরিবর্তে লিখবো আমরা 1 বাই কোসে প্লাস 1 মাইনাস সেকের পরিবর্তে 1 বাই কোসে মাইনাস 1, 10-এর পরিবর্তে সাইনে বাই কোসে, সাইনে বাই কোসে সমান সমান উপরে আছে সাইনে বাই কোসে, আর নিচে লসাগু নিব আমরা কোসে, কোসে লসাগু নিলে থাকবে 1 প্লাস কোসেকে কোসে মাইনাস
কোসে লসাগু নিলাম 1 মাইনাস কোসেকে কোসে, আর নিচে থাকবে সাইনে বাই কোসে, সাইনে বাই কোসে। উপরে থাকবে সাইনে বাই কোসে, আর এটাকে যদি আমরা উল্টিয়ে নিই তাহলে কোসেটা উপরে চলে যাবে, আর এখানে থাকবে 1 প্লাস কোসে মাইনাস, উপরে আছে 1 মাইনাস কোসে, নিচে থাকবে কোসে ইন্টু সাইনেটা যদি উপরে চলে যায়, সরি এখানে সাইন না তো, এটা এখানে কোস হবে, ভুল করেছি, কোসে, তাহলে কোসেটা উপরে চলে যাবে আর সাইনেটা নিচে চলে আসবে। এই কোসে ক্যান্সেল হয়ে যায়, এই কোসেটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে উপরে থাকবে কি, উপরে থাকবে সাইনে ডিভাইডেড বাই 1 প্লাস কোসে মাইনাস, এখানে থাকবে 1 মাইনাস কোসে, নিচে থাকবে কি সাইনে। এখন যদি আমরা লসাগু নিয়ে নেই তাহলে লসাগু দুইটি হবে 1 প্লাস কোসে, তার সাথে গুণ হবে সাইনে। আমরা লসাগু নিয়ে নিলাম, এটা ক্যান্সেল করলে থাকবে কি সাইন স্কোয়ারে, উপরে সাইনের সাথে গুণ হয়ে যাবে, মাইনাস সাইনে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে উপরে থাকবে কি 1 মাইনাস কোসের সাথে গুণ হয়ে যাবে লসাগুর 1 প্লাস কোসে, 1 প্লাস কোসে। আমি একটু উপর মুছে নিচ্ছি। এখন উপরে কি আছে, উপরে আছে সাইন স্কোয়ারে মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস কো স্কোয়ার, আর নিচে থাকবে কি 1 প্লাস কোসে ইন্টু সাইনে। উপরে থাকবে সাইন স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস কো স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়, সাইন স্কোয়ারে লেখা যায়, আর নিচে আছে 1 প্লাস কোসে ইন্টু সাইনে সমান সমান উপরে 0, সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে 0, আর 1 প্লাস কোসে ইন্টু কি সাইনে। এখন 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 হয়ে যায়, সুতরাং ডান পক্ষ আমরা পেয়ে গেছি, কাঙ্ক্ষিত ডান পক্ষ সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো প্রমাণে আরও কয়েকটা অঙ্ক রয়ে গেছে, আমি এই ভিডিওতে চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি সংযুক্ত করা যায় কিনা। এখন দেখো আমরা 17 নম্বর অঙ্কটা কি বলছে। 17 নম্বর অঙ্কটা বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড tan θ প্লাস sec θ হোল স্কোয়ার। যথারীতি আগের মতো আমরা tan θকে পরিবর্তন করে নেই, tan θকে পরিবর্তন করার সিস্টেম হচ্ছে sin θ বাই cos θ প্লাস sec θ পরিবর্তন করে লিখবো আমরা 1 বাই cos θ হোল স্কোয়ার। এখন যদি আমরা লসাগু নেই তাহলে লসাগুটা আসবে cos স্কোয়ার θ, আর এখানে উপরে থাকবে cos θ কেটে দিলে, সরি cos θ এখানে দুইটা আছে, সুতরাং এখানে আমরা একটা লসাগু নিলাম cos θ, আর উপরে আছে sin θ প্লাস 1 তার উপরে স্কোয়ার। এখন যদি আমরা স্কোয়ারটাকে এভাবে লিখি, সাজিয়ে যদি লিখি 1 প্লাস sin θকে এখানেই লিখলাম, তার উপরে স্কোয়ার দিলাম, আর এখানে যদি আমরা cos স্কোয়ার উপরে আলাদা স্কোয়ার দিয়ে দিই, অর্থাৎ স্কোয়ারটা দুইটার উপরে ছিল, এখন আমরা পৃথক করে নিলাম আর কি। তাহলে উপরে থাকবে 1 প্লাস sin θ আর স্কোয়ার, নিচে থাকবে cos স্কোয়ার। cos স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি আমরা 1 মাইনাস sin স্কোয়ার θ। এটাকে যদি আমরা দুইবারই স্কোয়ার পরের লাইনে লিখি 1 প্লাস sin θকে যদি আমরা দুইবারই লিখি 1 প্লাস sin θ ইন্টু 1 প্লাস sin θ, আর 1 উপরে মনে মনে স্কোয়ার যদি দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা যদি ক্যান্সেল করে দিই তাহলে কি থাকে, উপরে 1 প্লাস sin θ, নিচে থাকে 1 মাইনাস sin θ, ডাইন সাইড চলে আসছে 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান
রাইট হ্যান্ড সাইড প্রুভড। নিচ দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ। তো এই ছিল আপনাদের 17 নম্বর অঙ্ক। এখন দেখবো আমরা 18 নম্বর অঙ্কে কী বলা হয়েছে। 18 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে cot a প্লাস 10b ডিভাইডেড বাই cot a মাইনাস 10b সমান cot a 10b প্রমাণ করব। 18 নম্বর অঙ্কে যথারীতি লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আছে? উপরে আছে cot a প্লাস 10b, এটা প্লাস cot a প্লাস 10b, আর নিচে আছে cot b মাইনাস 10a। আমরা যথারীতি আগের মতো পরিবর্তন করে নিই। cot a কে পরিবর্তন করার সিস্টেমটা হচ্ছে cos a বাই sin a প্লাস 10b কে পরিবর্তন করব sin b ডিভাইডেড বাই cos b। 10 কে পরিবর্তন করার সূত্রটি হচ্ছে sin বাই cos b। এই cot-কে যদি আমরা পরিবর্তন করি তাহলে আসবে কি cot b ডিভাইডেড বাই sin b মাইনাস 10a কে পরিবর্তন করব sin a ডিভাইডেড বাই cos a। এখন আমরা লসাগু নিব। লসাগুটা উপরে লসাগু হচ্ছে দুইটা, sin a ও আসবে cos b ও আসবে। sin a কাটা গেলে তারপরে এখানে cos bটা উপরের cos এর সাথে গুণ করলে কি আসে? cos a cos b প্লাস cos b কেটে নিলাম, থাকলে এখানে sin a আর এখানে থাকবে sin b, sin a sin b। আসুন এখন নিচে সেই আগের মতো লসাগু নেই, sin b cos a। লসাগুটা হবে sin b cos a। sin b ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে cos a উপরে থাকবে cos b, cos এর সাথে cos b গুণ করে নিলাম মাইনাস cos a কাটা sin b থাকবে উপরের sin এর সাথে sin a sin b। এখন যদি আমরা উল্টিয়ে নেই, উপরে কি ছিল? উপরে ছিল cos a cos b প্লাস sin a sin b, নিচে কি আছে? sin a cos b ইন্টু, এটাকে যদি আমরা উপরে নিয়ে নিই তাহলে sin b cos a, আর উপরে যেটা আছে এটা নিচে নেমে যাবে cos a cos b মাইনাস sin a sin b। এই এইটা আর এইটা মিলে গেছে, cos a cos b প্লাস sin a sin b। cos a cos b এখানে মাইনাস আসলো কেন? সূত্রটা কি এখানে? cos a cos b, বইয়ের মধ্যে কি মাইনাস ছিল নাকি প্লাস ছিল? সরি, এটা ডাকের মধ্যে এটা ভুল করেছি, এটা প্লাস হবে। আমি ডাকে ভুল করে ফেলেছি, এটা প্লাস হবে, প্লাস। তাহলে এটা যদি প্লাস হয়, এটা প্লাস, এটা হবে প্লাস। দুঃখিত, আমি ডাকের মধ্যে ভুল লিখে ফেলেছিলাম। তাহলে এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যায়, থাকবে কি? উপরে থাকবে এটাকে আমরা আগে যদি লিখি তাহলে cos a ডিভাইডেড বাই এখানে sin a ইন্টু এখানে যদি আমরা sin bটা লিখি আগে sin b, আর নিচে আছে কি লিখলাম? sin a cos b হবে এটা, হ্যাঁ, cos b, sin a cos b। তাহলে এটা কি থাকবে? নিচে sin a থাকবে আর এখানে cos a sin b, আর এখানে থাকবে cos a sin a, এখানে থাকবে sin b cos b, sin b cos b, sin b cos b। cos a বাই sin a মানে cot a প্লাস sin b বাই cos b সমান সমান হয়ে গিয়ে 10b cot a
কোটে এখানে প্লাস হওয়ার কথা তো, সরি এটা ইন্টু না, এটা ইন্টু, তাহলে মানে এটা হবে কোটে ইন্টু 10b, এই যে কোটে 10b, এটা হবে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল আপনাদের 18 নম্বর অঙ্ক। 19 এবং 20 এই দুইটা অঙ্ক এবং উদাহরণ সম্ভবত 10, তিনটা অঙ্ক একই নিয়মের অঙ্ক। তো আমি এখানে একটা অঙ্ক করে দিই আপনাদেরকে, বাকি অঙ্কটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন। আমি 20 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, এটাকে পরিবর্তন করার প্রয়োজন লাগবে না, কিন্তু এটাকে পরিবর্তন করার প্রয়োজন লাগবে, সেকে পরিবর্তন করা লাগবে, এজন্য আমি 20 নম্বর করে দিচ্ছি, 19 নম্বর আপনারা করে নেবেন। 20 নম্বর অঙ্কটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রুট ওভার, উপরে হচ্ছে সেকে +1 আর নিচে হবে সেকে -1। সেকের পরিবর্তে আমরা পরিবর্তন যদি করি তাহলে লেখা যায় 1/cos +1, আর এটাকে পরিবর্তন করে লেখা যায় 1/cos -1। আমরা যদি এখন উপরে লসাগু নিই, লসাগু হবে cos 1 + cos, আর এটা লসাগু হবে cos 1 - cos। উপরে থাকবে 1 + cos, নিচে থাকবে cos ইন্টু, এখানে উপরে যাবে cos আর নিচে আসবে 1 - cos। এই cos আর এই cos কেটে নিলাম, উপরে থাকবে 1 + cos আর নিচে থাকবে 1 - cos। এখন দেখেন এই যে অংশটুকু, এই অংশটুকু আর 19 নম্বরের অংশটুকু মোটামুটি এখন আর পরিবর্তন, এটাকে আর পরিবর্তন করা লাগবে না। অর্থাৎ এখন থেকে যা করব আপনি 19 নম্বর অঙ্ক সেই মতোটুকু করবেন। এখন করার পর কী করতে হবে আপনাকে, যদি ত্রিকোণমিতির কোনো অঙ্কের মধ্যে রুট ওভার থাকে তাহলে সেই রুট ওভারের অঙ্কের মধ্যে আপনি পরিবর্তন করার পরে সাইন এবং কোস তৈরি করার পরে উপরে যেটি থাকবে সেটাকে আপনি ডাবল করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা। উপরে কি আছে, উপরে আছে 1 + cos, 1 + cosটাকে আমি ডাবল করে নিলাম, 1 + cos, এখানে নিলাম আমি 1 + cos। নিচে কি আছে 1 - cos, যেহেতু এটাকে আমরা 1 + cosটা ডাবল করে নিয়েছিলাম, এই জন্য নিচে আপনি 1 + cos একটা ডাবল করে নেবেন, এটা cos হবে 1 + cos। অর্থাৎ উপরে একটা 1 + cos, নিচে একটা 1 + cos। সবসময় ত্রিকোণমিতির কোনো অঙ্কের মধ্যে যদি আপনি রুট ওভার পান, এভাবে রুট ওভার দেওয়া থাকে, তাহলে আপনি অবশ্যই উপরে মানে পরিবর্তন করার পরে উপরে যে অংশটা থাকবে সেই অংশটাকে ডাবল করে নেবেন। ডাবল মানে উপরে একটা অতিরিক্ত দিয়ে দিবেন, নিচে একটা অতিরিক্ত দিয়ে দিবেন, শুধুমাত্র উপরেরটা, নিচেরটা লাড়বেন না। তখন দেখবেন আপনার রুট ওভারটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এখানে থাকবে কি 1 + cos, 1 + cos, তার উপরে থাকবে স্কোয়ার, আর এটা সূত্রের মধ্যে পড়ে যায় a + b × a - b, সূত্রটা হচ্ছে a² মাইনাস, আমি 1 উপরে স্কোয়ার দিলাম না, 1 উপরে স্কোয়ার দেওয়া যেত না, দেওয়া সমান a² - b² এর সূত্র। এখন 1 + cos তার উপরে স্কোয়ার, আর 1 - cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, sin স্কোয়ারে। এখন যদি আমরা স্কোয়ার এবং রুটে কেটে দিই তাহলে দেখেন এখানে কি থাকে, এখানে থাকবে উপরে থাকবে 1 + cos, স্কোয়ার এবং রুট ক্যান্সেল হয়ে গেল, আর সাইন স্কোয়ার রুট এবং স্কোয়ার যদি ক্যান্সেল করে দিই এখানে থাকবে শুধুমাত্র সাইনে। এখন যদি আমরা উপরে 1 নিচে সাইনে, এখানে উপরে প্লাস, উপরে cos আর নিচে দিলাম আমি সাইনে। 1/sin কাকে পরিবর্তন করে কি করা যায়, পরিবর্তন করা যায়, 1/sin এর পরিবর্তে কুসেক লেখা যায়। এটাকে লেখলাম আমরা কুসেকে প্লাস cos/sin এর পরিবর্তে লেখা যায় কোটে। ডান সাইডে কি আছে, কোটে প্লাস কুসেকে, তাহলে কোটেকে এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, কোটে প্লাস কুসেকে। দেখুন তো ডান সাইড মিলে গেছে কিনা। সো এটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড।
এই ছিল আপনাদের 20 নম্বর অঙ্ক। দয়া করে আপনারা 19 নম্বর আপনাদের দায়িত্ব করে নেবেন। আচ্ছা, এখন দেখব আমরা 21 নম্বর অঙ্কে কী বলা হয়েছে। 21 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষার মধ্যে আসে। 19, 20, 21 এই অঙ্কগুলো বারবার পরীক্ষার মধ্যে এসেছে, সুতরাং এগুলোর নিয়ম ভালোভাবে জানবেন, বোঝার চেষ্টা করুন। এগুলো আপনাদের সৃজনশীলে থাকবে। আমি যখন সৃজনশীল প্র্যাকটিস করাবো দেখবেন এইগুলো বারবার আসতেছে। তো 21 নম্বর অঙ্কের মধ্যে প্রথমে লিখবেন দেওয়া আছে। প্রমাণ করার আগে যে অংশটুকু দেওয়া আছে হলে পর্যন্ত এগুলো লিখে নেবেন। দেওয়া আছে কসে প্লাস সাইনে সমান সমান √2 কসে। এখন আমরা যদি একটু সাজিয়ে নেই, কসেটাকে যদি এদিকে নিয়ে নেই তাহলে কি পাই? সাইনের সমান সমান √2, এটা সমান চিহ্ন √2 কসে। এই কসেটাকে এদিকে নিয়ে গেলাম, মাইনাস কসে হয়ে গেল। বাস এতটুকুই, কাজ করার কিছু নাই। এখন আসেন প্রমাণ করো যে বলছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী আছে? কসে মাইনাস সাইনে। কসে তার স্থানে থাকলো মাইনাস। সাইনের পরিবর্তে আমরা এটাকে ইনপুট দিতে পারি। সাইনের পরিবর্তে লিখতে পারি √2 কসে, আর এখানে মাইনাস, তার কারণে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস কসে হয়ে যাবে। মানে মাইনাসের পরে যাই বসে না কেন সবগুলোর চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। কসে কসে এখানে কয়টা থাকলো? 2টা কসে, মাইনাস এখানে পেলাম আমরা √2 কসে। এই 2-এর পরিবর্তে লেখা যায় √2 2টা। এখানে কসে মাইনাস √2 কসে। √2 2টার মধ্যে আমরা একটা কমন নিতে পারি, √2 কসে এখানে থাকবে, মাইনাস এখানে শুধুমাত্র কসে থাকবে। এই দেখেন, এই অংশটুকু কমন নেওয়ার পরে মানে এইটা পেয়ে গেছি আমরা। তাহলে এটার পরিবর্তে কী লেখা যায়? সাইনে √2 সাইনে লেখা যায়। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল 21 নম্বর অঙ্ক। এখন দেখো 22 নম্বর অঙ্ক কী বলছে। 22 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে, যদি 10a সমান সমান 1/√3 হয়। এটা একবারে সহজ অঙ্ক। 22 নম্বর দেওয়া আছে 10a সমান সমান 1/√3। 10কে যদি আমরা পরিবর্তন করে নেই তাহলে লেখা যায় সাইনে বাই কোসে সমান সমান 1/√3। এখানে সাইনের সমান সমান 1 এবং কোসের সমান সমান √3 লেখা যায়। আচ্ছা, মান নির্ণয় করব কার? সুতরাং উপরে আছে কি? কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ। নিচে আছে কি? কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। কোসেককে আমরা পরিবর্তন করে নিলাম 1/sin স্কোয়ার এ, মাইনাস সেকরে পরিবর্তন করে নিলাম 1/cos স্কোয়ার এ। এটাও নিলাম আমরা 1/sin স্কোয়ার এ, প্লাস এখানে নিলাম আমরা 1/cos স্কোয়ার এ। এখন যদি মানটা ইনপুট দিই, উপরে 1, নিচে আছে কি? সাইনের পরিবর্তে কি আসছে? 1, তার মানে এখানে 1 স্কোয়ার লেখা যায়, প্লাস এটা মাইনাস, উপরে 1 আর নিচে কোসের পরিবর্তে √3 দিলাম √3। এখানে 1, নিচে 1 স্কোয়ার, প্লাস এখানে 1, নিচে √3। উপরে 1 স্কোয়ার ভাগ 1 সমান সমান 1 ভাগ 1 স্কোয়ার সমান 1ই থাকবে। এটা তো মাইনাস দিতে হবে। মাইনাস উপরে 1, নিচে হচ্ছে 3, √3 এবং স্কোয়ারে কাটা যায়। এখানে উপরে থাকবে 1 ভাগ 1 স্কোয়ার মানে 1, প্লাস এখানে থাকবে 1/3। এখন যদি আমরা উপরটা মুছে নেই তাহলে কি থাকে? উপরে থাকে 3, 3 একে 3 মাইনাস 1, আর নিচে থাকে 3 প্লাস 1। 3 ভাগের 3 থেকে 1 গেলে কি 2, আর এখানে 3টা উপরে চলে যাবে, 3 আর 1 4। এই 3 এবং এই 3 ক্যান্সেল করে দিলাম, 2-4 কাটলে 2 বার, সমান সমান উপরে থাকবে 1 আর নিচে থাকবে 2। এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার, হাফ। এই ছিল 22 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্ক, এটা সৃজনশীলের কোয়ে বারবার চলে এসেছে। তো
এটা সৃজনশীলে অবশ্য করাবো। এখন আমি একটু সৃজনশীল এই অঙ্কটা নিয়ে বিস্তারিত কোর মধ্যে বারবারই অঙ্কটা এসেছে, তো বিস্তারিত আজকে না বলে জাস্ট এই অঙ্কটা আমি করবো, যেহেতু আমি অধ্যায়ের অঙ্কগুলো করতেছি। 23 নম্বর অঙ্কে দেওয়া আছে কুসেকে মাইনাস কোটে সমান সমান 4/3। তো এই অঙ্কটা আপনি কি করবেন? আমরা জানি, প্রথমেই লিখবেন আমরা জানি। এখন প্রশ্ন হতে পারে যে আমরা জানি বলে তো এটা সূত্র। হ্যাঁ, এখানে যা আছে হুবহু এটা লিখে নেবেন। কুসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ সমান সমান 1, এটা হবে সূত্র মূলত। তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো সূত্র একটাই শিখাইলেন, এটা কেন এ করলেন? এখানে কুসেক আর কোট, এটা কুসেক স্কোয়ার এটা মাইনাস কোট স্কোয়ার এটা সমান 1 একটা সূত্র আছে, আর একটা সূত্র আছে সেক স্কোয়ার এটা মাইনাস টেন স্কোয়ার এটা সমান 1। তো আপনার সূত্র মুখস্থ করা লাগবে না। আপনি যখনই দেখবেন কুসেক কোট এবং সেক টেন এসেছে, তখনই মনে করবেন এই সূত্রটা জাস্ট মাইনাস মধ্যখানে দিয়ে আপনি দুইটাকে স্কোয়ার করে দিবেন, আপনার সূত্রটা ও সমান 1 হয়ে চলে আসবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, এটা কুসেক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কুসেক এ মাইনাস কোটে সমান সমান এই 1 থাকলো। এখন দেখেন মান কি দিছে আপনাকে, মাইনাসের মানটা দিছে। কুসেক এ প্লাস কোটে ইন্টু এটার মানটা কি 4/3 সমান সমান 1। সুতরাং কুসেক এ প্লাস কোটে সমান সমান, এটাকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ 3টা হচ্ছে উপরে চলে যাবে আর 4টা নিচে আসবে। এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। এটা কোয়ের মধ্যে থাকে। তো আমি আপনাদেরকে বলবো এটা আলাদা সূত্র মুখস্থ করাতে পারবেন না। এই যে অংশটা দেওয়া আছে এটা শুধুমাত্র স্কোয়ারটা দিয়ে দিবেন সমান 1, বাস হয়ে গেল। এরপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বীজগণিতের সূত্র। তো মান যেটা থাকবে সেটা আপনি বসিয়ে দিবেন, 9 সাইড ট্রান্সফার করলে এটার মান চলে আসবে। এখন দেখবো আমরা 23 নম্বর অঙ্কটা কি বলেছে। না 23 তো শেষ হয়ে গেল। 24 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে 24 দেওয়া আছে 22 এবং 24 একই নিয়মের অঙ্ক। দেওয়া আছে কোট এ সমান সমান বি বাই এ, এটাকে আমরা ট্রান্সফার করে নেই, চেঞ্জ করে নেই কোসে ডিভাইডেড বাই সাইনে। কোটে পরিবর্তন করার সিস্টেম হচ্ছে কোস বাই সাইন সমান সমান বি বাই এ। এখানে কোসে সমান সমান বি এবং সাইনের সমান সমান এ, মানে এটা সমান এইটা আর এটা সমান এটা নিয়ে নিলাম। সুতরাং আপনি মান বের করবেন কার, এ সাইনে মাইনাস বি কোসে, নিচে এ সাইনে প্লাস বি কোসে, এ ইন্টু সাইনের পরিবর্তে কি লেখা যায়, সাইনের পরিবর্তে এ লেখা যায়, এই যে সাইনের সমান এ, মাইনাস বি ইন্টু কোস এর পরিবর্তে কি লেখা যায়, বি লেখা যায়, এ ইন্টু আবার সাইনে আসছে এ লেখা যায়, প্লাস বি ইন্টু কোসে আসছে বি লেখা যায়। এ ইন্টু এ সমান এ স্কোয়ার মাইনাস বি ইন্টু বি স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি ইন্টু বি স্কোয়ার, এটি আপনাদের কাঙ্ক্ষিত আনসার। আচ্ছা, এখন আমরা উদাহরণ এবং 11 নম্বর অঙ্কটা রয়েছে, একটু ধৈর্য ধরতে হবে। এখন দেখবো আমরা যে অঙ্কটা আমাদের অধ্যায়ে রয়ে গেছিলো 11 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা আমরা করতে গিয়ে চেঞ্জ করে করলে কিন্তু এই অঙ্কটা হবে না। শুধুমাত্র এই অঙ্কটা আমার সূত্রের মধ্যে আমি করতে পারি নাই, যে কারণে এই অঙ্কটা আমি আলাদা করে আপনাদেরকে দিচ্ছি। 11 নম্বর অঙ্কের সমাধান প্রথমে লিখবেন লেফট হ্যান্ড সাইড সমান সমান, উপরে কি আছে সেকে প্লাস 10, নিচে আছে কুসেকে প্লাস কোটে। অঙ্কটা কঠিন না, খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু চেঞ্জ করলে করা যায় না, এই হচ্ছে সমস্যা। তো আপনি এখানে কি করবেন, সেকে প্লাস 10 তার সাথে নিয়ে আসবেন সেকে মাইনাস 10, সেকে মাইনাস 10, মানে সূত্র মধ্যে ফেলে দেওয়ার জন্য এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি এই সূত্রের মধ্যে ফেলার জন্য আমরা কি করব, যেটা আছে দুইটা কি প্লাস, যেটা আছে এটাই আমরা কি করব, অনুরূপ একটা অনুবন্ধী রাশি নিয়ে আসব। নিচে কি আছে, কোসেক এ প্লাস কোট এ, এটার অনুবন্ধী রাশি হচ্ছে কোসেক এ মাইনাস কোট এ। এখন প্রশ্ন হলো, এই যে দুইটা জিনিস আমরা অতিরিক্ত নিয়ে আসলাম, এটা তো এখানে ছিল না, তাহলে কি করব আমরা, এটার পরিবর্তে আমরা নিচে একটা দিয়ে দিব কি, সেক এ মাইনাস 10a, আর এটার পরিবর্তে এটা যেহেতু নিচে ছিল না আমরা নিচে দিয়েছি, এটা দিয়ে দিব উপরে একটা কোসেক এ মাইনাস কোট এ। এখন দেখেন তো এই অংশটুকু সূত্র মাঝে পড়ে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ, আর এখানে থাকবে কি কোসেক এ মাইনাস কোট এ। এটা এই অংশটুকু পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ, আর থাকবে কি এটা সেক এ মাইনাস 10a, এইটা সমান 1। সেক স্কোয়ার টিটা মাইনাস 10 স্কোয়ার টিটা সমান 1। আমি আপনাদের 23 নম্বর অঙ্ক করার জন্য বলেছিলাম করার সময়। আর কোসেক স্কোয়ার টিটা মাইনাস কোট স্কোয়ার টিটা সমান 1। এখন যদি এটা 1 হয়, 1 ইন্টু এখানে থাকে কি কোসেক এ মাইনাস কোট এ, আর এখানে এটা সমান যদি 1 হয় তাহলে এখানে থাকে কি 1 ইন্টু সেক এ মাইনাস 10a। 1 দ্বারা যদি আমরা গুণ করে নেই তাহলে এখানে থাকবে কোসেক এ মাইনাস কোট এ, এখানে থাকবে সেক এ মাইনাস 10a। এই যে আপনাদের ডান পক্ষ চলে আসছে, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রমাণ করে বলবে এটা। এই ছিল আপনাদের 11 নম্বর অঙ্ক। এখন এই অধ্যায়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মানে বিভিন্ন বোর্ড পরীক্ষার মধ্যে 10টা বোর্ডের মধ্যে, মাদ্রাসা সহ 10টা বোর্ডের মধ্যে প্রতি বছর কমপক্ষে 5 থেকে 7টা বোর্ডে, প্রতি বছর 5 থেকে 7টা বোর্ডে এই অঙ্কটা করে থাকে। সুতরাং এটাকে গুরুত্ব সহকারে আপনারা করতে হবে। উদাহরণ 11 নম্বর অঙ্ক। উদাহরণ 11 দেওয়া আছে 10a প্লাস সাইন এ সমান সমান এ এবং 10a মাইনাস সাইন এ সমান সমান বি। 10a প্লাস সাইন এ সমান এ এবং 10a মাইনাস সাইন বি সমান সমান সাইন এ সমান সমান বি প্রমাণ করে যে লেফট হ্যান্ড সাইড সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর পরিবর্তে মান বসান 10a প্লাস সাইন এ তার উপরে স্কোয়ার মাইনাস 10a মাইনাস সাইন এ তার উপরে দিলাম হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান সূত্র হবে 4ab, মানে 4 10a সাইন এ। আমরা কাঙ্ক্ষিত 4টা পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে রুট ওভার নিয়ে আসবো। আচ্ছা, আমরা নিলাম 4, রুট ওভার দিলাম। প্রশ্ন করতে পারেন রুট ওভার কেন দিলাম, গাট্টামি করে কি রুট ওভার দিলাম? যে হ্যাঁ দিলাম গাট্টামি করে, সমস্যা নাই। তো 10a ইন্টু সাইন এ, যেহেতু রুট ওভার দিয়েছে এই জন্য তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, কারণ আমরা জানি স্কোয়ার এবং রুটে কাটা যায়। তাহলে 4 ইন্টু 10 স্কোয়ার এখানে রেখে সাইন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার লেখা যায় না? আমি যে সূত্রটা দিয়েছিলাম, এই যে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1, এখান থেকে সাইন স্কোয়ার টিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার টিটা লেখা যায়। এই জন্য সাইন স্কোয়ার এর পরিবর্তে লিখলাম 1 মাইনাস কস স্কোয়ারে। এখন যদি আমরা এটাকে গুণ করে দিই, 10 স্কোয়ার রেখে 10 স্কোয়ারে মাইনাস এখানে কস স্কোয়ার এ কস স্কোয়ার এ ইন্টু 10 স্কোয়ারে। আচ্ছা, 4 ইন্টু এই 10 স্কোয়ারে রেখে দিলাম মাইনাস কস স্কোয়ার এ, আর এই 10 স্কোয়ারকে যদি চেঞ্জ করে দিই তাহলে 10 পরিবর্তন করার পদ্ধতি হচ্ছে সাইন বাই কস, মানে এখানে থাকবে সাইন স্কোয়ার এ বাই
কোস্কোয়ারে এই কোস্কোয়ারে ক্যান্সেল করে দিলাম, থাকলো কি এখানে 4 ইন্টু রুট ওভার 10 স্কোয়ার এ মাইনাস এই মাইনাস এখানে থাকবে কি সাইন স্কোয়ার এ। এখন যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে এখানে অ্যাপ্লাই করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 4 ইন্টু রুট ওভার 10a প্লাস সাইন এ ইন্টু 10a মাইনাস সাইন এ। তাহলে কি লেখা যায় 4 ইন্টু 10a প্লাস সাইনের মান এ, এখানে এ লেখা যায়, আর 10a মাইনাস সাইন বির মান হচ্ছে বি। তার মানে এটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করে বলছে প্রুভড। এই অঙ্কটা মূলত বিগত বোর্ড পরীক্ষায় যতবার এসেছে এখানে ছিল কোট আর এখানে ছিল কস, অর্থাৎ 10-এর পরিবর্তে কোট দিয়েছে আর সাইনের পরিবর্তে কস দিয়েছে, আর বাকি সবগুলো ঠিক আছে। এর পরিবর্তে কখনো এম, কখনো পি, কখনো কিউ, এভাবে জাস্ট করবো। তো যখন আমি সৃজনশীল করাবো আপনাদেরকে, এই অঙ্কটা যদি আপনি বুঝে থাকেন তাহলে সৃজনশীলের যে কোনো আপনি পারবেন, এবং এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন আপনারা কাজের মধ্যে দুইটা অঙ্ক, উদাহরণের কাজে দুইটা অঙ্ক দিয়েছে, এই দুইটা অঙ্ক আমি নিয়ে এসেছি। যেহেতু টোটাল অধ্যায়টা আমি এক ভিডিওর মাধ্যমে সম্মত করার ইচ্ছা করেছি, এই জন্য কোনো কিছু আমি বাদ দিতেছি না। কাজের ক নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে, দেওয়া আছে কাজের ক দেওয়া আছে কোট টু দি পাওয়ার 4 মাইনাস কোট স্কোয়ার এ সমান সমান 1। কোট স্কোয়ারকে যদি আমরা এদিকে নিয়ে নিই, বা কোট টু দি পাওয়ার 4 সমান সমান 1 প্লাস কোট স্কোয়ারে 1 প্লাস কোট স্কোয়ারে 1 প্লাস কোট স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায় কোট স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে কোট টু দি পাওয়ার এখানে এ আসবে, হ্যাঁ কোট টু দি পাওয়ার 4 সমান সমান এখানে লেখা যায় কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা, মানে এখানে কোসেক লেখা যায় কোসেক স্কোয়ার এ। এখন যদি আপনি পরিবর্তন করেন, পরিবর্তন করতে পারবেন। কোট টু দি পাওয়ার 4 যদি ভেঙে আমরা কোস টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4 লিখি, আর এটা যদি ভেঙে আমরা লিখি 1 বাই সাইন স্কোয়ার এ, কারণ কোসেকরে পরিবর্তন করে 1 বাই সাইন লেখা যায়, তখন কি আসে এইটা দ্বারা যদি আমরা কি করি ভাগ করে দিই, তাহলে এখানে উপরে থাকবে কোস টু দি পাওয়ার 4 আর নিচে থাকবে সাইন স্কোয়ার এ সমান সমান এখানে থাকবে 1। তাহলে এখানে কি লেখা যায় কোস টু দি পাওয়ার 4 সমান সমান সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। তার মানে কোস টু দি পাওয়ার 4 পরিবর্তে কি লেখা যায় সাইন স্কোয়ার এ লেখা যায়। এখন আমরা দেখবো কি বলছে, প্রমাণ করো যে বলছে, প্রমাণ করে যখন বলছে তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান কোস টু দি পাওয়ার 4 প্লাস কোস স্কোয়ার এ। কোস টু দি পাওয়ার 4 পরিবর্তে কি লেখা যায় সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ এখানে থাকলো। দেখেন তো সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ, এটার পরিবর্তে কি লেখা যায় সূত্রের মধ্যে 1 লেখা যায়, এটাই রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড লিখে নেবেন। কাজের খ নম্বরের মধ্যে কি লেখা আছে, খয়ের মধ্যে লেখা আছে সাইন টু দি পাওয়ার 4 প্লাস সাইন স্কোয়ার এর সমান 1। খয়ের মধ্যে লেখা আছে দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4 প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান 1, বা সাইন টু দি পাওয়ার 4 সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ। সুতরাং সাইন টু দি পাওয়ার 4 সমান সমান কোস স্কোয়ার এ। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমরা কী প্রমাণ করবো? সাইন টু দি পাওয়ার 4 পরিবর্তে কোস স্কোয়ার এ পাইলাম, আমরা প্রমাণ করবো আমরা 10 টু দি পাওয়ার 4 মাইনাস 10 স্কোয়ার সমান 1। লেফট হ্যান্ড সাইড সমান সমান 10 টু দি পাওয়ার 4 মাইনাস 10 স্কোয়ার এ। 10কে যদি আমরা ভেঙে নিই, 10কে পরিবর্তন করে নিলাম, আমরা জানি 10কে পরিবর্তন করার পদ্ধতি সাইন টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কোস টু দি পাওয়ার 4 মাইনাস 10 স্কোয়ারের পরিবর্তে লিখলাম আমরা সাইন স্কোয়ার এ বাই কোস স্কোয়ার এ। সাইন টু দি পাওয়ার 4 পরিবর্তে কি লেখা যায় আমরা এখানে নির্ণয় করে রেখেছি। সাইন টু দি পাওয়ার 4 পরিবর্তে লেখা যায় কোস স্কোয়ার এ, আর নিচে কি আছে কোস টু দি পাওয়ার 4 মাইনাস
এখানে আসবে সাইন স্কোয়ার এ, নিচে আসবে কোস স্কোয়ার এ। কোস স্কোয়ার আর কোস টু দি পাওয়ার 4 যদি কেটে নিই তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে কোস স্কোয়ার এ, অর্থাৎ উপরের পাওয়ার 2টা আর নিচে আছে 4টা। পাওয়ারের সময় ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, যদি 2টা থেকে এই 4টা থেকে 2টা বিয়োগ করে দিই নিচে 2টা থাকবে, মাইনাস এখানে থাকবে কি সাইন স্কোয়ার এ, নিচে থাকবে কি কোস স্কোয়ার এ। এখন যদি আমরা লসাগু নেই, কোস স্কোয়ারে যাবে লসাগু, কোস স্কোয়ার এ, উপরে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কী লেখা যায়, কোস স্কোয়ার এ, আর নিচে থাকবে কি কোস স্কোয়ার এ। কোস স্কোয়ার এ কাটলে কত আসে 1। এটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো এই ছিল এক ভিডিওর মাধ্যমে টোটাল 9.1 অধ্যায়টা আমি কভার করে দিলাম 10 নম্বর পর্বে। আর পরের ভিডিওর মাধ্যমে 9.2 এর টোটাল অধ্যায়টা আমি ইনশাল্লাহ কভার করে দেব। তো আপনারা যদি আমার এই কষ্টটাকে আপনারা সার্থক করেন তাহলে আমি আশা করব আপনারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের যাতে সেবা আরও করতে পারে এই দুয়ার চেয়ে আপনাদের কাছ থেকে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।